পরিকল্পিত, গোটা দেশের মানুষের কাছে এটা স্পষ্ট। রইস ভাইকে কেন হত্যা করা হয়েছে তার অপরাধ ছিল, গত 2 দিন আগে দেখলাম তিনের কণ্ঠে শুনতে পেয়েছি, পলকে জীবন দিয়ে দিব যদি নবী তুমি চাও। আমরা দেখেছি রইস ভাইয়ের অপরাধ হচ্ছে তিনি মিলাদুন নবীর পক্ষে আওয়াজ তুলতেন, তিনি ওলি আল্লাহর পক্ষে আওয়াজ তুলতেন। রইস ভাইয়ের অপরাধ ছিল তিনি ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে মুখরিত করে বাতিলের অন্তরে কম্পন সৃষ্টি করতেন। রইস ভাইয়ের অপরাধ ছিল তিনি 20 টাকার তারাবির পক্ষে তিনি স্লোগান দিয়েছিলেন। আর সে অপরাধেই তাকে নয়, শুধু হালিম, শহীদ, লিয়াকতকে তারা দুনিয়ার জমিন থেকে ফারুক রহমতুল্লাহ বাকি বিজলাকে হত্যা করেছিল। এরা মনে করেছিল রইস ভাইয়ের হত্যায় মানে শেষ করে দিয়েছে, কিন্তু না, গাজীপুরের জমিনে বাতিলকে তোমরা তাকিয়ে দেখো, খুনিরা তাকিয়ে দেখো, রইস ভাইয়ের রক্তের বদলে নেওয়ার জন্য লক্ষ লক্ষ যুবক গাজীপুরের রাজপথে বুক পেতে দাঁড়িয়ে আছে। আমরা জানতে চাই, আমরা জানি রইস ভাইয়ের একটা আওয়াজ শুনেছিলাম গতকালকে মিম্বরে দাঁড়িয়ে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি। আল্লাহ নাকি বান্দাকে পছন্দ করলে ক্ষুধা দ্বারা পরীক্ষা করে, পানি দ্বারা পরীক্ষা করে, মুসিবত দ্বারা। রইস ভাইকে তারা খাবার দেয়নি, রইস ভাইকে তারা পানি দেয়নি, রইস ভাইকে তারা দুনিয়ার জমিনে চিকিৎসা দেয়নি, রইস ভাইকে তারা নিরাপত্তা দেয়নি। আমরা বলতে চাই রইস ভাইকে যতক্ষণ পর্যন্ত রইস ভাইয়ের আসামিদের গ্রেপ্তার করে না হবে, প্রয়োজনে আগামীকাল কাল পরশুর ভিতরে সুন্নি জনতা প্রত্যেকটা খুনি চিহ্নিত রেখে বাড়ি একটা একটা করে ঘেরাও করা হবে। আমরা বাংলাদেশ সরকারের গোয়েন্দা সংস্থা এসবি, এনএসআই, ডিবি, ডিজিএফআই, ইন্টেলিজেন্স ব্রাঞ্চের সংস্থার বাইরদেরকে বলছি, আপনারা কি মনে করছেন আন্দোলন আমাদের সাদামাটা? আমরা কি আগুন জ্বালাবো? আমরা কি গায়ে ভাঙচুর করবো? এটা আমাদের ধর্মের ভিতরে আসে না। আমাদের শেষ প্রান্তে আলাদা হচ্ছে ডু অর ডাই। আমরা বিচার আদায় করবো, না হয় মরবো। প্রতিবাদ করতে করতে ক্লান্ত হলে আমরা প্রতিশোধের দ্বার প্রান্তে যাব। আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে, মুসলমানদের ধর্ম রক্তের ধর্ম। রাসূল সরকারের মদিনা উহুদের জমিনে রক্ত দিয়েছে, বদরের জমিনে সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছে, কারবালার জমিনে হোসেন রক্ত দিয়েছে, ফিলিস্তিনি মুসলমানরা রক্ত দিচ্ছে। প্রয়োজনে আমরা রইস ভাইয়ের হত্যার জন্য আগামীকাল অবরোধের পাশাপাশি বুকের টানে রক্ত ঢালবো। তারপরও হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়া প্রশ্নই আসে না। এখন বক্তব্য নিয়ে আসছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্যতম নেতা পীরে তরিকত মাওলানা হারুনুর রশিদ রিজভী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম। এই জমিন মুমিনদের, এটা আল্লাহর কোরআনে বলা হয়েছে জমিন মুমিনদের, কোন কাফেরের জমিন নয়, কোন মুনাফিকের জমিন নয়, কোন ওহাবীর জমিন নয়, কোন নাস্তিকের জমিন নয়, কোন ইহুদিদের জমিন নয়। আজকে আমাদের জমিন হওয়ার পরে আমাদেরকে সংখ্যালঘু মনে করতেছে না। 12,000 পীর মাঠে নামতে শিখেছে, আমরা সংখ্যালঘু কিনা সেটা প্রমাণ করে দিব।